সাথে শেয়ার করছি কুমড়ো শাকের একটা ইউনিক রেসিপি। এটা আমি সর্ষে বাটা দিয়ে ট্রাই করেছি। তো চলো ফার্স্ট টাইম ট্রাই করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যেটা ফার্স্ট টাইম করি তার জন্য এটা তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য কিন্তু দেখো সরু করে আলু কেটে রেখেছি আর কুমড়ো শাক কেটে ধুয়ে রেখেছি। এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি প্রথমে জিরে ফোড়ন, তারপরে অ্যাড করে দিচ্ছি আমি এখানে কেটে রাখা আলুর টুকরোগুলো। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ শিখেছি তোমার দাদাভাইয়ের কাছ থেকে। দাদাভাই আজকে বললো, সাজেস্ট করলো যে এইভাবে করো আজকে কুমড়ো শাকটা। তো সেটাই কিন্তু ট্রাই করলাম, দারুণ খেতে হয়েছিল বন্ধুরা। তোমাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি। তো চলো এবার আলুগুলোকে জাস্ট একটু ভেজে নিই। তো আলুগুলো দেখো হালকা ভাজা হয়ে যেতেই কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে ভালো করে ভেজে নেব। তার আগে আমাকে বলে দাও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, আর এরকম রেসিপি কি কুমড়ো শাকে সর্ষে বাটা দিয়ে এইভাবেই তোমরা কি ট্রাই করেছো কি না সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। তো দেখো এখানে কিন্তু সাদা সর্ষে গ্রাইন্ডারে একটুখানি পেস্ট করে নিয়েছি, আদা আর লঙ্কা দিয়ে সাদা সর্ষেটাকে একটু পেস্ট করে নিয়েছি। আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে রেখেছি। এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আগের থেকে ধুয়ে রাখা কুমড়ো কুমড়ো শাকটা লিটারেলি আমার খুবই পছন্দের। আর কুমড়ো শাকের অনেক রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি এর আগে, অবশ্যই ডাল দিয়ে করেছি বা নিরামিষ তরকারি হোক কিংবা মাছের ঝোলে হোক আমি কিন্তু এগুলো অ্যাড করেছি। কিন্তু এই রেসিপিটা একেবারেই ইউনিক। জাস্ট দাদাভাই মাথা থেকে বার করলো সকালবেলা যে আজকে এই রেসিপিটা ট্রাই করো। তো আমি ভাবলাম যে যেটা আমি রেসিপি ট্রাই করবো সেটা তো অবশ্যই আমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। দেখো কিছুক্ষণ আমি ঢেকে দিয়েছিলাম, তোমাদের সাথে গল্প করতে করতে শাকটা কিন্তু একদম ভালো মতো মজে গেছে। এইবার চলো যে মশলাটা আমি মিক্সার গ্রাইন্ডারে করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। মানে এখানে সাদা সর্ষে দিয়েছি, আমি সাদা সর্ষে দিয়েই করেছি। তোমরা চাইলে কালো সর্ষে দিতে পারো, কিন্তু আমি এখানে সাদা সর্ষে দিয়ে করেছি দেখে তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা সাদা সর্ষেটা ইউজ করো। এবার সর্ষেটা আর লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কিন্তু হালকা করে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা এরকম এর আগে কোনো দিনও আমি ট্রাই করিনি বন্ধুরা। দাদাভাই আজকে খেতে চাইলো দেখেই কিন্তু ট্রাই করলাম। আর যেটা ট্রাই করবো সেটা তো আমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা। দাদাভাইও বললো সেটা তোমাদের বন্ধুদের সাথে একটুখানি কিন্তু শেয়ার করে দাও। আর এদিকে কিন্তু ক্যামেরাম্যান হিসেবে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, বুঝেছো? মেয়ে একদম সম্পূর্ণ ভিডিওটা এই জায়গাটা আর কি মশলা দেওয়ার জায়গাটা কিন্তু আমার মেয়েই ক্যামেরাটা করেছে। তো চলো বেশ খানিকক্ষণ কিন্তু একটু কষিয়ে নিচ্ছি এটাকে। আর কুমড়ো শাকের তো একটু তো জল ওঠেই, ওই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি সামান্য আরেকটু জল কিন্তু এর মধ্যে অ্যাড করবো বন্ধুরা। জাস্ট একটু কষিয়ে নিচ্ছি, কারণ সর্ষে তো বেশি কষানো দরকার নেই, বেশি কষালে তেতো হয়ে যায়। তো বেশি কিন্তু আমি কষাবো না বন্ধুরা। তো চলো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। বাঙালিকে চিনি ছাড়া ভালো লাগে বলো তো? আজ বিশেষ করে যেহেতু শাক পাতার মধ্যে কিন্তু একটু জাস্ট বিশেষ করে কুমড়ো শাক লাউ শাক আমি তো ভাই লিটারেলি একটু চিনি অ্যাড করি। তোমরা চাইলে সেটা স্কিপ করতে পারো। আমি জাস্ট একটু মিষ্টি মিষ্টি স্বাদটাই কিন্তু বেশি পছন্দ করি। তো আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিক্সি গ্রাইন্ডার ধোয়া একটুখানি জল সামান্য একটু জল। হ্যাঁ, মশলা ধোয়া জল কিন্তু মশলা বাটি ধোয়া জল কিন্তু দিলে তরকারিতে কিন্তু টেস্টটা খুব দারুণ আসে। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখেছি যে কীভাবে মশলা ধোয়া জলটা দিলে কিন্তু টেস্ট লাগে তরকারিটা। তো আমি কিন্তু সেইভাবেই ওনার মতো করেই সবসময় মশলা বাটি ধোয়া জলটাই কিন্তু তরকারিতে দেওয়ার চেষ্টাটা করি আর কি। তো দেখো বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে ঢেকে আমি কুক করে নিয়েছিলাম। একেবারেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে বন্ধুরা। তো গরম ভাতে জাস্ট জমে যাবে বন্ধুরা, সেই ভাতেই হোক আর রুটি হোক দারুণ কিন্তু লাগবে বন্ধুরা। জাস্ট আমি কিন্তু এখন জাস্ট রুটি দিয়ে খেলাম, দারুণ লেগেছিলো বন্ধুরা। আর অবশ্যই এটা দুপুরবেলা ভাত দিয়ে খাবো। তো রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমরা পারলে একবার কিন্তু ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর দাদাভাইয়ের বিশেষ করে দাদাভাইয়ের ইউনিক রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আর একবার অবশ্যই ট্রাই করো।